নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই ফুলকপি রান্না করে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার নিরামিষ ফুলকপি রান্না করে খেয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি হয় যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপিটা কেটে নেব। ফুলকপি যে ডাঁটগুলো আছে সেগুলো দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই ডাঁটিগুলো কিন্তু আমি ফেলে দেব না, ডাঁটিগুলো আমি অন্য একদিন রান্না করব। ফুলকপির আমি ডাঁটিগুলো বাদ দিয়ে দিলাম। এরপরে ফুলকপির পিছনের সাইডটা কেটে ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার এই ফুলকপিগুলো এখান থেকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে এদিকে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো এবার কেটে নেব। আলুগুলো প্রথমে দুভাগ করে কেটে তারপরে আবারও মাঝ বরাবর দুভাগ করে কেটে নিচ্ছি। এখানে আলুর সাইজটা একটু বড় বড় করেই কেটে নিতে হবে। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও আলুগুলো একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো দেখো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপরে হলুদ ও লবণ আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেব। আলুর মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। যে ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম সে ফুলকপিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ফুলকপিগুলো দেখো একটু বড় বড় করে কেটেছি। ফুলকপিগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। জলটা যখন হালকা একটু ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে একে একে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। জলের মধ্যে সমস্ত ফুলকপি দিয়ে দিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে 2 মিনিট মতো জলে ভাপিয়ে নিলাম। এরপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আজকে ফুলকপি রান্না করার আগে আমি ফুলকপিগুলোকে জলের মধ্যে 2 মিনিট ভাপিয়ে নিলাম। তবে তোমরা চাইলে কুসুম গরম জলে ফুলকপিগুলোকে 5 মিনিট মতো ভিজিয়ে রাখার পরে ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নিতে পারো। ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে জল ঝরাতে রেখে দিলাম। তারপরে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আলুগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেবো। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেল। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দেব। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য আমি 1 চুটকি মতো হিং ব্যবহার করলাম। তবে তোমাদের কারো যদি হিঙের গন্ধের সমস্যা হয় অথবা হিং দিতে ইচ্ছে না করে তাহলে পরে হিংটা স্কিপ করে যাবে। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে গুলে নেব। এইভাবে মশলাটা রান্না করার আগে থেকে গুলে রাখলে বাটা মশলার স্বাদটা এই গুঁড়ো মশলার মধ্যে চলে আসে। সমস্ত মশলা গুলে নেওয়া হয়ে গেছে। মশলা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আলুগুলো ঢাকা দিয়ে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। সমস্ত আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো তেল থেকে তুলে নিলাম। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। এবার এই ফুলকপিগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি।
ফুলকপিগুলোকে তেলের মধ্যে মিনিট 4 মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। ফুলকপিকে দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ফুলকপি ভাজার তেলেই আবারও দিয়ে দেব 2 চা চামচ সরষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন মশলার মধ্যে যে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে এগুলোকেও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা আবারও 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে ভেজে তুলে রাখা ফুলকপি ও আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ফুলকপি ও আলুগুলোকে আরও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ফুলকপি আলুগুলোকে আরও 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, আশা করি তোমরা অনেক পদ্ধতিতেই ফুলকপি রান্না করে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার ফুলকপি রান্না করে খেয়ে দেখবে, খেতে দারুণ টেস্টি হয়। জল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এই তরকারিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা আবার একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তরকারির আলুগুলো দেখো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে 1/2 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাকে 2 ভাগ করে। এবার ঘি ও কাঁচা লঙ্কাটা একটু তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ফুলকপি আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।